মাত্র ৩ মাসের সরকার, এই বিপুল কর্মযজ্ঞে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সংশোধন করতে করতে আমরা এগোবো। আমরা চাই উপযুক্তরা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান। যাদের এই টাকার প্রয়োজন নেই, মানে লাখপতি কোটিপতি, তারা এই টাকা না নিয়ে অন্য একজনকে পাওয়ার সুযোগ করে দেবেন বলে আশা রাখি। এই মন্তব্য কে করছেন? এই মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগস্ট মাসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। এরপরই অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা মাতৃমণ্ডলীর সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দেন ২০ তারিখের মধ্যে কারা কারা এই যোজনার টাকা পাবেন, অর্থাৎ যেই মুহূর্তে আপনাদের এই খবর আমি দিচ্ছি তার মধ্যে সমস্ত উপভোক্তা ওই ১,৪৫,০০,০০০ এ মাসে যারা মহিলারা টাকা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। এবারে মুখ্যমন্ত্রী এটাও বলেন যে যারা যোজনার টাকা পেলেন না তারা কি করবেন এবং তারা কিভাবে তাদের অভিযোগ জানাতে পারবেন যারা পেলেন না। এই অন্নপূর্ণা পোর্টালের কথা তিনি উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি মা বোনেদের কাছে আবেদন রাখলেন সকলে নতুন সরকারের উপর ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী বলেন মাত্র ৩ মাসের সরকার, এই বিপুল কর্মযজ্ঞে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সংশোধন করতে করতে আমরা এগোবো। আমরা চাই উপযুক্তরা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান। যাদের এই টাকার প্রয়োজন নেই, মানে লাখপতি কোটিপতি, তারা এই টাকা না নিয়ে অন্য একজনকে পাওয়ার সুযোগ করে দেবেন বলে আশা রাখি। মানে উনি বলতে চেয়েছেন যে যারা এই টাকা পাওয়ার একদম আক্ষরিক অর্থে প্রকৃত অর্থে যোগ্য, তারাই যেন এই টাকাটা পান। মানে আমি যদি একটু আরও স্পেসিফিকভাবে আপনাদের বলি, ধরুন কোনো একজন মহিলার পরিবারের ইনকাম বেশ ভালো, তার ধরুন ৩ তলা বাড়িতে তিনি বসবাস করেন, গৃহবধূ, তিনি হয়তো কিছু করছেন না, কিন্তু তার পরিবারের আর্থিক সচ্ছলতা রয়েছে। তার সেই টাকাটা না পেলে, ওই ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনা না পেলেও চলে যাবে। তিনি যদি না নেন এবং তার জায়গায় একজন যোগ্য মহিলা, ধরুন টালির চালে বসবাস করা একজন মহিলা, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন মহিলা, যার ওই ৩,০০০ টাকাটা অনেক। দেখবেন আমাদের সমাজটা এরকম যে কোনো কারোর কাছে ৩,০০০ টাকা কিছুই নয়। আবার এরকম মানুষ আছেন যাদের কাছে ওই ৩,০০০ টাকা একটা বিশাল বড় এক অ্যামাউন্ট, এবং এই ৩,০০০ টাকা পেলে তাদের সংসারের অনেক বড় বড় কাজ হয়ে যায়। মুখ্যমন্ত্রী ঠিক সেটাই নির্দিষ্ট করতে চেয়েছেন যে এই টাকাটা একদম নিডি যারা, তাদের কাছেই যেন যায়। তিনি এটাও বলেছেন যে ৩ মাসের সরকার, কাজে ভুল ত্রুটি থাকতে পারে। মন ছুঁয়ে যাওয়া সিএম শুভেন্দু অধিকারীর এই ভাষণ। তারপরে এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন যে ৩ মাসের সরকার এসেছে এবং এই ৩ মাসের সরকারের ভুল ত্রুটি নিশ্চিতভাবে থাকবে। মানে সরকারেরও যে ভুল হয় সে কথাটাও কিন্তু তিনি পরিষ্কার বলে দিলেন, এবং এটাও বললেন যে ভুল ত্রুটি যেগুলো থাকবে আমরা শোধরাতে নিয়ে যাব বা কাজ করতে থাকব। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র ৩ মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি লক্ষপতি অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন, এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। এই অনুরূপভাবে একই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের ধনধান্য স্টেডিয়ামে করা হয়েছে। সোমবার ১৭ই অগস্ট ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ট্রান্সফারের কাজ শুরু করেছে সরকার। আগামী ৩ দিন ধরে চলবে এই টাকা ট্রান্সফারের কাজ। সোমবার ১৭ই অগস্ট পুরুলিয়ার মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সরকার ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫০০ টাকা করে দিত। ৯ মাস লাগিয়েছিল। পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, মৃত লোকেরাও পেত।
আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয়ছয় হোক, তাই ঝাড়াই বাছাই করতে আমাদের সময় লেগেছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আমরা 3,000 টাকা করে দিয়ে দিয়েছি। এই কাজ শেষ করার পর আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতায় প্রত্যেকের আবেদন পূরণ করার চেষ্টা করব, নিশ্চিন্ত থাকুন। তো সেদিন পুরুলিয়ার মানবাজারের সভা থেকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনে নিন। আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয়ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব, নিশ্চিন্ত থাকুন। 125 দিনের কাজ আপনারা পাবেন। সম্প্রতি 100 দিন পূর্ণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার 17ই আগস্ট পুরুলিয়ার মানবাজারে এই 100 দিনে তার সরকার কি কি কাজ করেছে তার পরিসংখ্যান তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে তার সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা পূরণ করছেন এবং আগামী দিনেও আরও বেশ কিছু মহিলার নাম, যোগ্য মহিলা প্রাপক, তারা এই অন্নপূর্ণা যোজনার এনলিস্টেড হবেন, এই ভরসাও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।